ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি ঘটে গেল মুর্শিদাবাদের 6 পরিযায়ী শ্রমিকের। গত সোমবার রাতেই বেঙ্গালুরুতে শ্রমিকদের থাকার ঘরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ হন 7 জন। 7 জনেরই চিকিৎসা চলছিল বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে। চিকিৎসা চললেও জীবনযুদ্ধে হেরে যান 6 জন শ্রমিক। একজন এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। শোকের ছায়া নেমে এসেছে বহরমপুর থেকে হরিহরপাড়ায়। কফিনবন্দি দেহ শেষবারের মতো দেখার অপেক্ষায় মৃতদের পরিবার। রাজনৈতিক এবং প্রশাসনিক স্তরে মৃতদেহ ফেরানোর প্রক্রিয়া কি শুরু হয়েছে? কবে ফিরবে দেহ? কি জানালেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান তথা হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। আজকে হয়তো পোস্টমর্টম করবে, করার পরে তেনাদেরকে রিলিজ করবে। তাদের পরিবারের কাছে আগামী কালকে পৌঁছানোর সম্ভাবনা এবং পৌঁছে যাবে এরকম আমরা আশাবাদী। মুখ্যমন্ত্রীকে আমি বিশেষ করে চিঠি দিলাম আজকে, যে এই মৃত্যুর ঘটনায় শোক পালন করেছেন। তিনি পরিবারদের পিছনে বা পরিবারদের সঙ্গে আছেন, আমরাও পরিবারদের সঙ্গে থাকছি। উল্লেখ্য, শুক্র ও শনিবার বেঙ্গালুরুর হাসপাতালেই প্রাণ হারিয়েছেন 6 পরিযায়ী শ্রমিক। শুক্রবার ভোরে মৃত্যু হয় হরিহরপাড়ার খিদিরপুরের বাসিন্দা জাহেদ আলীর। এরপর বহরমপুর থানার নাগরাজলের বাসিন্দা মিনারুল শেখ, তাজিবুল শেখ ও জিয়াবুর শেখেরও মৃত্যু হয় শুক্রবার। শনিবার ভোর রাতেই প্রাণ হারিয়েছেন বহরমপুরের নগরাজলের বাসিন্দা শাফিজুল শেখ। শনিবার দুপুরে মৃত্যু হয় হাসান মল্লিকেরও। চিকিৎসাধীন এক শ্রমিকের অবস্থাও সংকটজনক বলেই জানা গেছে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।